সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম বাজারহাট বাজারে। পাটের কিরকম দাম সেটাই আজকে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের কাছ থেকে শুনবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাটগুলো একটু যদি দেখাও, পাটগুলো একটু দেখাও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পাট কিনতেছেন? হ্যাঁ, আজকে পাট কিনছেন না? আজকে পাট কিনছি কত করে কিনছেন? 4250, 4150। কি দাম কম না বাড়তি গত হাটের থেকে? গত হাট আজকের হাট সেম সেম। পাট আসলে যেরকম দাম পাচ্ছে কৃষক মনে হচ্ছে কিছু টাকা এবার পাচ্ছে নাকি? কৃষক কিছু টাকা পাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু কৃষকের খরচা আছে প্রচুর। একটা দিন মজুরির দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা, হ্যাঁ। 3 বেলা খাইতে দিতে হয়, জি। ঠিক আছে। তার 1 প্যাকেট সিগারেট দিতে হয়, এই তাহলে এক বিঘা গড় কত? কিরকম পরিমাণ খরচ যাচ্ছে কৃষকের পাটের? 1 বিঘা সর্বনিম্ন ধরেন যদি আপনার 1000 পাট হয়, জি। একটা কামলা আপনার 100 পাট ধুইতে পারে, 150 থেকে 150 পাট ধুইতে পারে, তাহলে তার 1200 টাকা দেওয়া লাগে। ওইখানে তো 7-8 টাকা করে যাচ্ছে বা 5 হ্যাঁ, টাকা করে যাচ্ছে। পড়ে যাচ্ছে। এমনিতে লাগাইতে তো আবার লাগাইতে আছে, চাষ দিতে আছে। 1 বিঘা জমিন চাষ দিতে হলে 33 শতক জমি চাষ দিতে হলে নেয় 500 টাকা। 500 টাকা। আপনিও কি তার মানে কৃষক? আমি কৃষক প্লাস ব্যবসায়ী। ব্যবসায়ী। আপনি কিরকম পরিমাণ পাট লাগাইছিলেন এবার? এবার আমি 2 বিঘা লাগাইছি। কিরকম ফলন হয়েছিল? এবার বিঘে প্রতি 9 মন করে আসছে। 9 মণ। 9 মণ। ভালো ফলন 8 মন, আছে। হ্যাঁ, 8 আপনি কি, থেকে 9 মন। 9 মণ করে আছে। খরচ গেছে কিরকম হিসাব আছে? না, সেই হিসাব একজন কৃষক রাখে না। একজন কৃষক রাখে না। না, আসলে না। কৃষক ওইরকম রাখার কোনো প্রশ্নই হয় না। এখন পাটের দাম যে 4200-4300 করে আছে, আমি 4400 করেও দেখছি। এই দাম কি সামনে আরো বাড়বে? 4400 হয় নাই, 4300 হয়েছে। 4350 টাকাও দুটো, ওটা বাজার না। আচ্ছা, এই যে 42-43 এইটাই বাজার। এটাই বাজার। এটাই কি এই গত সিজন থেকে চলতেছে এটাই? না, গত সিজন থেকে না, প্রথম সিজনে গেছে 3500 টাকা। 3500 সেই সিজনের প্রথমবার ফার্স্ট থেকে কি কৃষক টাকা ফার্স্ট পাওয়া থেকে, যাচ্ছে এবার? হ্যাঁ, ফার্স্ট থেকে ধরেন 3500 টাকা বিক্রি করছে ওই সময়। জি। ধরেন একটা কামলার গেছে 1200 টাকা, 1200 টাকা। 1200-1300। হ্যাঁ, হ্যাঁ, এই 1200 টাকা করে যে কামলার খরচ গেছে, তারপরে কি কৃষকের তো কিছু টাকা হয়তো বাঁচতেছে? কৃষক কিছু বাঁচছে, যেমন পেঁয়াজে লস গেছে। জি। প্রত্যেকটা কৃষকের পেঁয়াজে লস গেছে। পেঁয়াজের দাম কিরকম এখন জানেন? এখন পেঁয়াজ 2200 টাকা। 2200 টাকা করে পেঁয়াজ বেচে কি এই কৃষক আবার পেঁয়াজ আবাদ করবে? আবাদে তো কৃষক ঢিল, যেমন মানে? আমি নিজেই ঢিল। আপনিও নিজে গত বছর কয় বিঘা লাগাইছিলেন? গত বছর আমি অল্প লাগাই, আমি 2 বিঘা লাগাই। এবার এই জন্য ডিল কাটছেন? এখন ঢিল কাটছেন, লাগাইনি এখন। এক বড় পেঁয়াজের দাম কিরকম? আপনার আলি ফিস গেছে আপনার 2200 বা 2500 যাচ্ছে। মুড়ি কাটা ফিসটা গেছে জি গত বছরের লাস্টে 1200 টাকা। জি। আর তখন আপনার বেসন কিনছি গত বছর 17,000-18,000 টাকা আমরা করে। কি মন কাটা লাগানো শুরু হয়েছে আমাদের এই এলাকায়? হ্যাঁ, লাগানো শুরু হয়েছে। আমরা মন কাটাটা কতদিন যাবত লাগবে উঠতে? 90 দিন, 90 দিনে উঠে পাবো? 90-95 এই দিন। 90 দিনে কি আমাদের এলসি আমদানি করতে হবে নাকি কৃষকের ঘরে পেঁয়াজ আছে? কৃষকের ঘরেই আছে, পাবেন কৃষকের ঘরে পেঁয়াজ আছে। ইনশাআল্লাহ। তার মানে এলসি আমদানি করতে হবে না? এলসি আমদানির প্রয়োজনই হয় প্রয়োজন না। হয় না। এখনো কৃষকের ঘরে আপনারা যখন জি। এলসি আমদানি করেন, যখন মুড়ি কাটা ওঠে, জি। তখন কৃষক বিশাল একটা মারি খায়। বাড়ি খাওয়া যায়, হ্যাঁ। এবার কিন্তু এখন তো এলসি আমি দেখি নাই, আপনি কি দেখেছেন? না, এলসি দেখিনি এখনো, এবার হয়তো তো খোঁজ খবর রাখিনি, মানে যেটা এইবার তো সত্য আসে নাই। বলতে। আমি যতদূর জানি, যত জায়গা নিউজ করছি, কখনো এলসি যেতে মতো আমি চোখে পড়ে নাই। এলসি সরকার টোটালি বন্ধ করে দিছে এবার। হ্যাঁ। এই জন্য হয়তো বা কৃষক ওইখানে মারি খালে পরে পাঠে কিছু টাকা পাচ্ছে। আর এই রসুন এই আশা লাগাইছিলেন? করেন। রসুন লাগাইছিলাম, রসুন কত করে লাগাইছিলেন বীজ কিনে? তখন গতবার রসুন লাগানো হয়েছে আপনার 7,000-8,000 টাকা মন, 8,000 12,000 টাকা মন পর্যন্ত কেনা হয়েছে। আর এখন বেচতেন কত? এখন বেচতেছে 1500-1600 টাকা মন। 1500 টাকা। আসলে 10,000-12,000 করে কিনে 1500-1600 টাকা বিক্রি করে। পুরোটাই লস। পুরোটাই লস। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার সাথে আসলে কথা বলে জানলাম সব কাকা সব ব্যবসায়ী প্লাস হচ্ছে কৃষক, সব ধরনের আসলে আবাদ করে, আর সব কিছু জানার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।